শুরু হচ্ছে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি এবং এই মুহূর্তে শাহবাগের শাহবাগ থেকে শুরু হচ্ছে মার্চ ফর জাস্টিস, যেটি শহীদ মিনারে গিয়ে ঠেকবে। দর্শক, সরাসরি দেখছিলেন এই মুহূর্তে ডেইলি সানে আপনাদের সঙ্গে রয়েছি শেখ নাসির উদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচির যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার প্রস্তুতি। এবং এই মুহূর্তে যদি বলি তাহলে ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে এসে দাঁড়িয়েছেন বেশ কিছু সময় ধরে, এবং ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক দুজনই কিন্তু মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং তারা বলছেন যে শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবিতে এবং জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দূষর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শিক্ষা চিরন্তন সংলগ্ন সোহরাউদ্দিনের গেটের সামনে থেকে তারা কেন্দ্রীয় শাহবাগ প্রদক্ষিণ করে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবেন। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আমরা এই মুহূর্তে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সম্মুখভাগে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই মুহূর্তে সড়কে এসে দাঁড়িয়েছেন এবং তাদের যে মার্চ ফর জাস্টিসের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং তবে তার আগে জানিয়ে রাখি, আজকের এই কর্মসূচি বেলা 2টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে হবার কথা ছিল এবং তারপর থেকে নেতাকর্মীরা ধীরে ধীরে বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করে এবং তারা কিন্তু এই মুহূর্তে এই মার্চ ফর জাস্টিসের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে সামনের দিকে যাচ্ছেন এবং দেখছিলেন সেটি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচির প্রস্তুতি এবং যেখানে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন, কথা বলছেন এবং কথা বলছিলেন। একটু জানতে চাই আপনাদের কাছে আজকে কর্মসূচিটা কেন? না, আমি কিছু বলতে চাচ্ছি না, আপাতত চাচ্ছি না। আপনি একটু কথা বলেন, আজকে মোড়টা এত কেন কর্মসূচি? দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনারা দেখানোর চেষ্টা করছিলাম যে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। শেষ করে আমার মনে হয় যে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। আর জাতীয় নির্বাচনের পরে এবং ডাকসুতেও বিভিন্ন ধরনের সংস্কারের প্রয়োজন আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি বেশ কয়েকটা দফা দিয়েছে, তাদের যে সংস্কার তারা দেখতে চায় সেই সংস্কারগুলো তাদের পেশ করেছে এবং সেই সংস্কার অনুযায়ী যদি হয় আমাদের মনে হয় যে তারপরে জাতীয় নির্বাচনের পরে যেন নির্বাচন। এর যুক্তি কি? এই যে বললাম যে একটা জাতীয় নির্বাচন আপনি যখন করবেন, জাতীয় নির্বাচনের যে সংস্কার, প্রয়োজনীয় সংস্কারগুলো হবে, তখন দেশ সংস্কার হবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে এখন ক্যাম্পাসগুলোর অবস্থা এখনো স্বাভাবিক অবস্থায় ফেরত আসেনি। হ্যাঁ, জি জি। দর্শক, সরাসরি দেখছিলেন ছাত্রদলের যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে এবং যেখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন, কথা বলছিলেন। একটু জানতে চাই যে আজকে আসলে কেন এই মার্চ ফর জাস্টিস কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন? আপনারা জানেন যে আমাদের এই যে এত সংস্কার হচ্ছে আমাদের কিন্তু যে প্রধান সংস্কার, যে আমাদের যে প্রধান দাবি যেটা ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার করা। আওয়ামী লীগের যারা দোষর আছে তাদেরকে শাস্তির আওতায় আনা। এখন পর্যন্ত সেরকম আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আজকে যে আমাদের যে কর্মসূচি আছে, এই কর্মসূচির মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে যারা প্রকৃত দোষী আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক, তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আজকে আওয়ামী লীগের হরতাল ছিল, জানেন? জি, ধন্যবাদ। এটা আসলে
কিভাবে দেখছেন এই হরতাল? দেখেন, আওয়ামী লীগ হলো এমন একটা সংগঠন, এটা মূলত কোনো রাজনৈতিক দল হিসাবে এখন বিবেচনা করার মতো কোনো সুযোগ নেই। তারা যে গণহত্যাটা ঘটিয়ে গিয়েছে, তো আমরা আজকে যেখানে এখানে এসেছি, আমরা এই হরতাল শুধু আমরা নয়, সারা বাংলাদেশের মানুষ এই হরতাল বর্জন করেছে। আমরা এখানে মূলত জড়ো হয়েছি যে অলরেডি 5 মাস চলে গিয়েছে, এবং 5 মাস চলে যাওয়ার পরেও ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী, অনেক নাম, মূলত অসংখ্য সন্ত্রাসী এখনো বাইরে রয়েছে। কিন্তু আমাদের ভাইদেরকে যে হত্যা করা হলো নির্বিচারে, তাদের এখন পর্যন্ত সেভাবে কোনো বিচার করা হয়নি, বিচারের মুখোমুখিও করা হয়নি। সেজন্যই আজকে আমাদের এই মার্চ ফর জাস্টিস। আপনি তো একজন শিক্ষার্থী, আপনি কি জাতীয় নির্বাচন আগে যাচ্ছেন নাকি ডাকসু নির্বাচন আগে যাচ্ছেন? অবশ্যই জাতীয় নির্বাচন আগে হওয়াটাই বেটার মনে করি, কারণ এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে অনেক জায়গাতেই স্থিতিশীলতা ফেরত আসেনি। তো সেই জায়গা থেকে যদি জাতীয় নির্বাচন হয়ে যায়, একটা নির্বাচিত সরকার আছে, সেই ক্ষেত্রে অনেক কিছুই স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। স্থিতিশীল পরিবেশ ফিরে আসেনি, তাহলে দেশে কি স্থিতিশীল পরিবেশ ফিরে আসছে, যেটার জন্য আপনি জাতীয় নির্বাচন প্রত্যাশা করছেন? অবশ্যই এটা মনে করি, কারণ একটা নির্বাচিত সরকারই একটা দেশে স্থিতিশীল পরিবেশকে সম্পূর্ণরূপে ফেরত আনতে পারে যদি তারা নির্বাচিত হয়। গত 15 বছর আমরা যেটা দেখলাম, একটা অনির্বাচিত অবৈধ সরকার ক্ষমতা দখল করে রাখার পরে বাংলাদেশে এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, যার প্রক্রিয়া কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি তারা বাস্তবায়নের চেষ্টা করছে। তো এখানে এই সরকারের বা তেমন কোনো ম্যান্ডেট নেই, যদিও তারা জনগণের দ্বারা বাছাইকৃত, কিন্তু তারা চাইলেও অনেক কিছু করতে পারবে না যেটা নির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব। ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং দেখানোর চেষ্টা করছে, ছাত্রলীগকে যদি আমরা মূল উৎপাদন না করতে পারি, তাহলে কিন্তু কালকে হচ্ছে রিক্সাওয়ালা হয়ে আসবে, তারপরের দিন হচ্ছে শ্রমিক হয়ে আসবে, তারপরের দিন হচ্ছে আপনার কি বলে মুসলিম ইমাম হয়ে আসবে, এরা আন্দোলন সংগ্রাম করবে। এবং তাদের যেহেতু দুর্নীতির মাধ্যমে মোটা একটা অঙ্ক কিন্তু তাদের হাতে আছে, তারা কিন্তু ইচ্ছে করলে এখন বিভিন্ন গোষ্ঠীকে কিন্তু টাকা দিয়ে কিন্তু একটা এই দেশে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে একটাই, যে এই নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তাদেরকে একদম তৃণমূল থেকে এই সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী, খুনি সংগঠনের, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং হচ্ছে গ্রেপ্তারের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আনতে হবে। এবং অতি বিলম্বে, দেখেন আমাদের আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য কি ছিল, চেতনা কি ছিল, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কিন্তু একটা শব্দ না, গণতন্ত্র হচ্ছে আপনি যখন গণতন্ত্র থাকবে, আপনি নিজের ভোটটা নিজে দিতে পারবেন, নিজের পছন্দের প্রতিনিধিকে, জনপ্রতিনিধিকে আপনি যখন হচ্ছে সংসদে পাঠাতে পারবেন, তখন কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ঠিক আছে, জবাবদিহিতা থাকবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে আপনার অতি বিলম্বে আমাদের হচ্ছে এই ইলেকশনের ব্যবস্থাটা করতে হবে। তারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বসে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা যে কোনো মাধ্যমে আসলে থ্রেড দিচ্ছে, এক প্রকার সবাইকে আসলে দেখছি, অনেকে কেউ ছবি ছাড়ছে সোশ্যাল মিডিয়ায় যে থ্রেড দিচ্ছে, আসলে তারা ভিতরে থেকে যে থ্রেড দিচ্ছে, এটা থেকে আসলে কতটুকু নিরাপদ বা নিজেরা কতটুকু এটা নিয়ে কতটুকু? আমি একটা কথা বলি, আমরা অনিরাপদ। আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জেল খেটে জুলুম করেছি, আমরা রক্ত দিয়েছি। আমরা এই থ্রেড এগুলোকে আমরা কখনোই ভয় পাই না, ঠিক আছে। গুলির মুখে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, ওইটা না। আমরা দেশকে নিরাপদ রাখতে চাই, আমাদের গণতন্ত্রকে নিরাপদ রাখতে চাই, দেশের মানুষকে নিরাপদ রাখতে চাই। সেই ক্ষেত্রে আমাদের এই খুনি সংগঠনকে আপনি তৃণমূল থেকে অ্যারেস্ট করা ছাড়া এটার বিকল্প নয়। আপনি বলছিলেন মূল উৎপাদন করবেন, কিন্তু ছাত্রলীগেরই অনেক সদস্য তারা বিভিন্ন দলে ঢুকে যাচ্ছে, ইভেন ছাত্র দলের মধ্যেও ঢুকে যাচ্ছে, এমন সংবাদও আমরা পাচ্ছি, সবাই পাচ্ছে। আপনারা কিভাবে এটা প্রতিরোধ করবেন? আচ্ছা, আমি প্রথমে বলে নিই আপনাকে, আমাদের অনেক বড় একটা সংগঠন, এখানে যদি আমাদের ছাত্রলীগের কেউ ঢুকে থাকে, আমরা কিন্তু হচ্ছে সাথে সাথে কিন্তু আপনারা হয়তো বা নিউজ পেপারে আপনারাই কিন্তু প্রতিবেদন করছেন, আমাদের কিন্তু সাথে সাথে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং আমরা ব্যবস্থা নিচ্ছি এবং বহিষ্কার করছি। এবং অন্য যে ছাত্র সংগঠনগুলো আছে, যারা হচ্ছে গুপ্ত সংগঠন, ছাত্র শিবির, এখানে কিন্তু ছাত্র লীগের অনেক ছেলেপেলে এখানে কিন্তু ঢুকে আছে। আমরা তার অবিলম্বে এটার তাদের কাছে দাবি করবো, ছাত্রলীগকে যেন কোনো প্রশ্রয় দেওয়া না হয়। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মার্চ ফর জাস্টিসের যে কর্মসূচি, সেই কর্মসূচির শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে, এবং নেতাকর্মীরা সেটি ধীরে ধীরে সেই মিছিল নিয়ে
এগিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে। শাহবাগ প্রদক্ষিণ করে সেটি জাতীয় শহীদ মিনারের দিকে যাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির এই বিক্ষোভ মিছিল।